সকল্পতরুবৈষ্ণব কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো প্রথমে একটা উদাহরণ দিয়ে আমার আলোচনার সূচনা করছি। তো বাংলাদেশে কিছু রাষ্ট্রদূত থাকেন, বহির্বিশ্বের রাষ্ট্রদূতগণ এই দেশে থাকেন। দেখা যায় আমাদের ভারতের রাষ্ট্রদূত থাকেন, আমেরিকার বিভিন্ন দেশের। তো একটা এরকম একটা জায়গা নিয়ে তারা ওইখানে অবস্থান করেন। তো যে দেশের রাষ্ট্রদূতগণ ওই স্থানে থাকেন, ওই জায়গাটা বাংলাদেশ নয়, বুঝতে পারছেন? হ্যাঁ, যদি ভারতের রাষ্ট্রদূত যে যে জায়গায় থাকে ওই জায়গাটা ভারত, মানে ওটুক জায়গা কি ভারতের ফ্ল্যাগ কি সেখানে উত্তোলন করা হয়, হয় কি না? মানে ওই জায়গাটা হচ্ছে ওই ভারত, ওইটা বা ওই জায়গাটা আমেরিকা, বুঝতে পারছেন? ঠিক তেমনি এই মন্দিরগুলো যেখানে প্রতিষ্ঠিত হয়, যেখানে রাধা মাধবের অষ্টকালীন ভোগ হয়, এই সব মন্দির এই সাধারণ জড়জাগতিক জায়গা নয়। এই জায়গাটা হচ্ছে স্বয়ং বৈকুণ্ঠ ধাম, বুঝতে পারছেন? এই জায়গাটা কি না বৈকুণ্ঠ ধাম, বুঝলেন? তো সেই আজকের শুভ দিন আপনাদের অনেকের অক্লান্ত পরিশ্রমে যে আপনারা যে আজকে সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন, এটা আপনাদের কেউ প্রশংসা না করলেও বৈকুণ্ঠ অধিপতি নারায়ণের কাছে আপনারা প্রশংসিত হবে, বুঝতে পারছেন? আমি কাল একটা পাঠ শুনেছি, সেখানে শ্রীপাদ প্রতিউদ্ধারণ দাস ব্রহ্মচারী প্রভু, যিনি মায়াপুর ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক, তিনি বলেছেন এই জগতে দান করলে, যদি কেউ দান করে আপনারা এই জগতে সেই ফলটা পাবেন। যেমন কিরকম ভিক্ষুককে ভিক্ষাদান, অন্নহীনকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, হ্যাঁ, তারপরে কি যারা রোগী আছে তাকে একটু ওষুধ কিনে দিলেন, এই যে কিছু দান করলেন, এই দানগুলোর ফল আপনারা এই জগতে পাবেন, এই জড়জগতেই পাবেন। এই জড়জগৎ শুধু এটা নয়, এই জড়জগৎ বলা হয়েছে সত্যলোক পর্যন্ত জড়জগৎ। কোন লোক পর্যন্ত? সত্যলোক। এটা হচ্ছে ভূলোক, ভূবরলোক, জনলোক, স্বর্গলোক, হ্যাঁ, মহলোক, তপলোক, সত্যলোক, যেখানে ব্রহ্মার অবস্থান, সেই লোক পর্যন্ত বলা হচ্ছে জড়জগৎ। এই জগতে কিছু দান করলে আপনি এই জগতে ফলটা পাবেন। কিন্তু আজকে যে বিশেষ তিথি অক্ষয় তৃতীয়া, আজকের দিনে যারা দান করবেন তারা এই ফলটা স্বয়ং বৈকুণ্ঠে পাবে, বুঝতে পারছেন? সরাসরি এই ফলটা আপনারা বৈকুণ্ঠে পাবেন। তো আজকে আমি দেখছি আমাদের এক প্রভু, যিনি খাতা নিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছেন। কি উদ্দেশ্য? আপনাদের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহের জন্য, তাই না? তো আপনারা আজকে সংকল্প করতে পারেন। কি করতে পারেন? হ্যাঁ, সংকল্প করতে পারেন। কেউ 50,000 টাকা, কেউ 1 লাখ টাকা, কেউ 2 লাখ টাকা। আপনারা সংকল্প করতে পারেন। এই টাকাটা আপনারা 1 বছরে 2 বছর দিতে পারেন। কি বুঝতে পারছেন? আমি কি ভুল বললাম? আচ্ছা, যা হোক, এরকম আপনারা আজকে সংকল্প করতে পারেন। আপনারা এখানে আজকের দিনে এই সংকল্প গ্রহণ করলে কি হবে? সংকল্প করলে কি হবে? আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, এই সংকল্পটা ভগবানের খাতায় চলে যাবে। কি ভগবানের খাতায়? হ্যাঁ, ভাববেন না, কিছু ভাববেন না, সংকল্প করবেন, দেখবেন আপনাদের কি এমনিতেই আপনারা এই টাকাটা এখানে দিতে পারবেন। আজকের দিনে আপনারা আজকে পারবেন না, 6 মাসে দেন, মাসে মাসে দেন, কি হয় কি না? আপনি এরকম করতে পারেন। হরে কৃষ্ণ। তো এর মধ্যে অনেকে দান করেছেন, তার মধ্যে মিলন কর্মকার প্রভু, তিনি 10 বস্তা সিমেন্ট, নাকি 10 হয়তো 12 বস্তা, আরো বেশি দিতে পারেন, নাকি আসেন নাকি তিনি? হ্যাঁ, আসেন কোথায়? হরি বল। তার পরিবারের মঙ্গল কি?
আমাদের একটা মাতাজি আছে চন্দনা রানী, আরো বেশি সিমেন্ট দিতে পারবে, আসে নাকি মাতাজি? আসেন কই কই মাতাজি, হরি বল কি? আপনারা এরকম জয়ধ্বনি হবে। আপনারা খুব তাড়াতাড়ি যারা আছেন একটু করে সংকল্প করুন, হরে কৃষ্ণ। আমাদের প্রভু যাবেন, আপনারা সংকল্প করবেন। শেষে সবার নাম ধরে জয়ধ্বনি হবে, হরিনাম হবে, হরে কৃষ্ণ। যা হোক, আমরা আজকে যেহেতু ভালো একটা তিথি, আর এই তিথিতে একটু হরি কথা বলি নাকি, হরে কৃষ্ণ। তো ইতিমধ্যে প্রভু বলেছেন অক্ষয় তৃতীয়ার বিশেষ তাৎপর্য হচ্ছে এই দিনে সত্যযুগের সূচনা হয়েছে, আবার সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছে এই একই তিথিতে। এই দিনেই রাজা ভগীরথ তিনি গঙ্গাকে এই মর্তধামে আনয়ন করেছিলেন। কাকে? গঙ্গাকে। হ্যাঁ, তো যে যে গঙ্গার পরশী কি হয়, গঙ্গা স্নান করলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়। হ্যাঁ, সেই ভগীরথ রাজার কি হয়েছিল, তার বংশে কি হয়েছিল, তার বংশের কি 60,000, হ্যাঁ এরকম কি তার বংশের 60,000 ব্যক্তি যারা কপিল মনির অভিশাপে হ্যাঁ কি হয়েছে, ভস্ম হয়ে গিয়েছিল। তিনি তখন কি করেছিলেন, প্রার্থনা করেছিলেন যে তাদেরকে কিভাবে মুক্ত করা যায়। তখন কি কি বলা হয়েছিল, যদি কেহ গঙ্গাকে এই জগতে আনতে পারে। তো গঙ্গার উৎপত্তি কোথায় হয়েছিল? গঙ্গার উৎপত্তি ছিল স্বয়ং কি গোলক বৃন্দাবনে। বৃন্দাবনে গঙ্গা দেবী, তো একটা লীলা আছে, শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেছেন যে ভগবান রাস করেছিলেন। তো রাস করতে গিয়ে অনেক নৃত্য কীর্তন করতে হয়েছে না, কি হয় কি না, রাস করতে গিয়ে ভগবানকে অনেক নাচতে হয়েছে। তো তো নাচতে নাচতে কি হয়েছে, ভগবানের গাটা না ঘর্মাক্ত হয়ে গেছে। কি নাচতে কি হবে, গা ঘামবে না? এই ঘর্মাক্ত যখন হলো, সেই ঘামগুলো কি হলো, ভগবানের মুখ বদন বেয়ে, বক্ষ বেয়ে, চরণ বেয়ে কি হলো, ভূমিতে পতিত হলো। সেই চরণ থেকে হলো কি গঙ্গা দেবীর উৎপত্তি। হরিব, বুঝতে পারছেন? এবার ভগবান রাস করছেন, নৃত্য চলছে, হঠাৎ রাধারানী দেখছেন এ কোন নারী, এ তো আমাদের দলে ছিল না। কি গঙ্গা কি আমাদের দলে ছিল না? তা আমরা রাস মানে কি অনেক দিনের একটা প্র্যাকটিস করার পরে কি করে মানুষ, আমরা কি মঞ্চে সেটা উপস্থাপন করি, করি কিনা, নৃত্য করি কিনা। এই যে রাসে যারা অংশগ্রহণ করেছিল এরা সাধারণ কেউ ছিল না, এরা ছিল কি ত্রেতা যুগের রামচন্দ্র যখন মা সীতাকে নিয়ে 14 বৎসরের জন্য বনে গমন করলেন, সেখানে দণ্ডকারণ্যে তিনি যখন গমন করেছিলেন, দণ্ডকারণ্যের বিশাল বড় বৃক্ষ, সেই বটবৃক্ষে বালখিল্য ঋষিরা, কোন কি নাম বললাম, বালখিল্য ঋষিরা, যাদের হাইট ছিল এই অঙ্গুষ্ঠী সমান, 1 আঙ্গুল হাইট, এই জন্য তাদেরকে বলা হয় বালখিল্য ঋষি। এই বালখিল্য ঋষিরা বাদুর যেমন কি করে পা গুলো গাছের ডালে দিয়ে নিচ থেকে হেলে থাকে না, বাদুর দেখেছেন? পা গুলো কি করে গাছের ডালে রাখে, মাথাটা থাকে নিচের দিকে। ঠিক ওই বালখিল্য ঋষিরা পা গুলো উপর দিকে করে, মাথাটা নিচের দিকে করে আছে। এই বালখিল্য ঋষিরা আবার কারা? এরা ব্রহ্মার সন্তান। এদের এটা একটা লীলা আছে, কিভাবে এই বালখিল্য ঋষিদের জন্ম হলো। হ্যাঁ, সেই দিকে আমি যাব না, এরা ব্রহ্মার সন্তান। এই বালখিল্য ঋষিরা যখন ভগবান রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণকে দর্শন করলেন, তারা প্রার্থনা করলেন, হে ভগবান, হে প্রভু, আমরা তোমার লীলায় অংশগ্রহণ করতে চাই। কিরকম অংশগ্রহণ? যে মা সীতা দেবী যেমন করে তোমার চরণ সেবা করে, আমরাও তেমন করে তোমার চরণ সেবা করতে চাই। তার মানে কি, আজকের জগতে একটা উদাহরণ নেই, ছেলেরা মেয়েকে দেখে লাইক করে আর মেয়েরা ছেলেকে দেখে লাইক করে, করে কি না? ওই জগতে উল্টো হয়ে গেছে। এই জগতে কি ছেলে ছেলেকে লাইক করে, কি ছেলে ছেলেকে বিয়ে করবে? এখন কিন্তু আবার করেও দেখা যায় মাঝে মাঝে, নাকি? হ্যাঁ, তবে সচরাচর নয়, তাই না? তো
সে বালখিল্য ঋষিরা কেমন করে ভালো ভগবানকে কি চেয়েছিলেন জানেন? ঠিক স্বামী রূপে চেয়েছিলেন। যেমন সীতা দেবী স্বামী রূপে সেবা করছে না, ঠিক বালখিল্য ঋষিরাও ওই স্বামী রূপে সেবা করতে চেয়েছিলেন। ভগবান রামচন্দ্র বললেন, না, এই যুগে তা সম্ভব নয়। কেন? আমি মর্যাদা পুরুষোত্তম রাম, আমি মাত্র এই লীলায় সীতা দেবীকেই আমি আমার বাম পাশে স্থান দিয়েছি, আদারওয়াইজ নট, আমি আর কাউকে স্থান দিব না। তবে তোমরা যেহেতু অভিলাষ করেছ, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। যেদিন আমি শ্যাম সুন্দর মুরলীধর হয়ে শ্রীধাম বৃন্দাবন অবতীর্ণ হব, সেদিন শারদীয় পূর্ণিমা তিথিতে আমি যেদিন বংশীধ্বনি করব, রাজবংশী, সেদিন তোমাদের সঙ্গে দেখা হবে, আর সেদিন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। বুঝতে পারছেন? ঠিক সেই বালখিল্য ঋষিরা ভগবান তো ভক্তকে পরীক্ষা করে বাবা, নাকি? কাকে পরীক্ষা করে? ছাত্ররা পরীক্ষা দেয়, সাধারণ মানুষ পরীক্ষা দেয়। ঠিক তেমনি ভগবান ভক্তের পরীক্ষা নেন। আর ভগবান কি করলেন জানেন? তাদেরকে বৃন্দাবনে জন্ম দিলেন, তবে কৃষ্ণবাদিনীর ঘরে, যারা কৃষ্ণকে ভালোবাসে না। এই বুঝতে পারছেন? যারা কৃষ্ণকে ভালোবাসে না, এমন ঘরে তাদের জন্ম দিলেন। আর তাই বলছেন, যারা আজকে দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধের একটা উদাহরণ দেয়। কুরুক্ষেত্রের যুদ্ধ কৌরব পাণ্ডব পক্ষে দুই দলের যুদ্ধ, নাকি? অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার রক্ষানা দুই সৈন্যদ্বয়ের মাঝখানে স্থাপন করো, আমি দেখতে চাই আমার সঙ্গে কে যুদ্ধ করতে আসিয়াছে। কৃষ্ণ কি করলেন? এবার তার রক্ষানা কি কোথায় নিয়ে গেলেন? দুই সৈন্যদ্বয়ের মাঝখানে নিয়ে গেলেন। অর্জুন গিয়ে দেখছেন সর্বনাশ, আরে এরা তো সবাই আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নাকি? এমনকি যে পিতামহ বিশ্বদেব আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, যে অস্ত্রগুরু দ্রোণাচার্য আমাকে কি সুন্দর নিখুঁত ভাবে অস্ত্র শিক্ষা চালনা শিখিয়েছে, নাকি? আর তাদেরকে মারতে হবে। হে কৃষ্ণ, হে যাদব, হে সখা, আমি এই যুদ্ধ করতে চাই না, আমার হস্ত কাঁপছে, আমি রথে আর আহরণ করতে পাচ্ছি না। কি বুঝতে পারছেন? তো এখানে একটা বিষয়টা হচ্ছে, একদিকে কৃষ্ণকে যদি খুশি করতে চায় অর্জুন, মারতে হবে আত্মীয়কে, মারতে হবে কিনা? আর যদি আত্মীয়ের সুখ দেখে, কৃষ্ণ খুশি হবে? হবে? কৃষ্ণ খুশি হবে না। ঠিক তেমনি আপনাদেরও আজকে যারা এই পথে আসছেন, যারা কৃষ্ণকে ভালোবাসার লাগি ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করেছেন, জপের মালা গ্রহণ করেছেন, সৎগুরু চরণে আত্মসমর্পণ করেছেন, ৫-৭টি পাপ কর্ম বর্জন করেছেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলবে, ওরে ওর বাড়িতে গিয়ে তো ভালো মন্দ খাওয়া হয় না, তো তোর সঙ্গে সম্পর্কটাই বাদ। কি করে কিনা? করে কিনা? আজকে বন্ধুর সঙ্গে এক কাপে চা খাবেন না, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। যাবে কিনা? যাবে কিনা? এইটা পরীক্ষা। যদি আপনারা বন্ধুকে খুশি করতে চান, তাহলে কৃষ্ণকে পাবেন না। কি বুঝতে পারছেন? আর যদি কৃষ্ণকে খুশি করতে চান, এই মায়ার জাল কাটতে হবে। গৌর প্রেমানন্দে হরি বল। কি করলেন? আজকে ভগবান তাদেরকে জন্ম দিলেন কৃষ্ণবাদিনীর ঘরে। হ্যাঁ, যারা কৃষ্ণকে লাইক করে না, পছন্দ করে না, কৃষ্ণকে পছন্দ করে না, এমন ঘরে জন্ম দিলেন। অপেক্ষা করতে লাগলেন দিনের পর দিন, বছরের পর বছর, কোন দিন সেই শারদীয় পূর্ণিমা তিথি আসবে, কোন দিন আমরা সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হব। অপেক্ষা করতে লাগলেন। কি করলেন? এবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন? তাড়াতাড়ি রাসলীলা করেছিলেন। কয় বছর বয়সে? 7 বছর বয়সে করেছেন গিরি গোবর্ধন লীলা, আর 8 বছর করেছেন রাসলীলা। হরি বল। কি বুঝতে পারছেন? 8 বছর বয়সে করেছেন কি তিনি? রাসলীলা। এই যে ভগবান তিনি রাসলীলা করেছিলেন, সেদিন যেদিন তিনি কি এই বংশীধ্বনি করেছিলেন, সেদিন এক স্বামীর কোল থেকে এক গোপী কি করছে? ভগবানের কাছে যাচ্ছে।
একসাথে স্বামী বলছে তুমি কোথায় যাচ্ছ এত রাতে? যে আমি আমার পতির কাছে যাচ্ছি। আরে তোমার পতির কাছে যাচ্ছ মানে তাহলে আমি কে? কি আমি কে? তোমার পিতা মাতা আমার আমার হস্তে অর্পণ করেছে তোমাকে, তা আমি কে? তো সেই গোপী বলেছিলেন যে আমার পিতা মাতা আমার এই দেহটার লাগি, এই দেহের কুল শীল মান রক্ষা করার জন্য আমাকে কিছুদিনের জন্য তোমার হস্তে অর্পণ করেছে। এই সম্পর্কটা যতদিন আমার দেহটা আছে ততদিন স্বামী স্ত্রীর সম্পর্ক। দেহ শেষ হয়ে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না, আর থাকে না। কিন্তু গোপিনী কি বললেন? আমার জগৎ স্বামী গোবিন্দ আছে। কি বললেন? যে আমার পরমপতি গোবিন্দ আছে, যিনি আমার জন্ম জন্মান্তরের প্রতি, এবার আমি তার কাছে যাব। ভালোবাসাটা দেখুন কি রকম। ওই ওই প্রভু বললেন যে তুমি তোমার পতির কাছে যাবে, তুমি তো কুলোটা, তুমি কলঙ্কিনী, তোমাকে আমি তোমার পতির কাছে যেতে যাবো না। বাঁধি রাখলেন। কি করলেন? দড়ি দিয়ে বেঁধে রাখলেন। তখন সে গোপী বললেন কি, হে আমার দেহ, হে আমার প্রাণ, এই জগতের মানুষ শুধু দেহ ভালোবাসে। কি ভালোবাসে? এই জগতের মানুষ কি ভালোবাসে? এই জগতের মানুষ শুধু দেহ ভালোবাসে। তাই বলি হে আমার প্রাণ। তো কি করলেন? তার প্রাণের কাছে প্রার্থনা করলেন। যে জগতের মানুষ দেহ ভালোবাসে, হে আমার দেহ তুমি এই জগতে পড়ে থাকো, আর হে আমার প্রাণ তুমি আমার পতির কাছে চলে যাও। সাথে সাথে সেই গোপীর আত্মা ভগবানের কাছে চলে গেল। নিতাই গৌর আনন্দে। হ্যাঁ, সাথে সাথে দেখুন ভালোবাসাটা কিরকম। ভগবানের লীলা এই জগতের ছেলে মেয়ের মতো অলি গলির লীলা নয়। মনে রাখবেন, এরকম আমরা অনেক সময় বলি যে ভগবান করেছে লীলা, আমরা করলে কি সমস্যা, তাই না? ভগবানের লীলা এরকম আমাদের মতো অলি গলির লীলা নয়। তো ভগবান ঠিকই করেছিলেন। সেই গঙ্গা মাতা সেখানে যখন উৎপত্তি হলেন, রাধারানী দেখতে পেলেন সর্বনাশী গোপীটাকে, এ তো ছিল না। এবার রাধারানীর ভয়ে ওই গঙ্গা মাতা গোবিন্দের চরণ তলে লুকিয়ে পড়লেন, বলে হে গোবিন্দ আমাকে রক্ষা করো। ভগবান বললেন, রাধা কি তুমি রাধাকে ভয় করতেছ? বলে তাই তো, আমি রাধারানীর ভয়ে তোমার চরণে লুকায়িত। তা বলছে এক কাজ করো, তুমি রাধারানীর স্তব করো, সকলে প্রণাম করুন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়। বলে রাধে রাধে। কি করলেন? এবার গঙ্গা মাতা রাধারানীর স্তব করলেন, রাধারানীকে সন্তুষ্ট করলেন। করার পরে ভগবান বললেন এবার তুমি চরণ থেকে বার হয়ে আসো গৌর প্রেমানন্দে। কি করলেন? এবার সেখানে যখন তিনি আবির্ভূত হলেন, এবার বললেন প্রভু আমি তোমার এই লীলায় অংশগ্রহণ করতে চাই। তো ভগবান বললেন না না, এই লীলায় তোমার অধিকার নাই, তবে আমি আর এক রূপে অবস্থান করতেছি বৈকুণ্ঠ ধামে, তুমি সেখানে অবস্থান করবে। সেখানে কি হলো? সাথে সাথে ব্রহ্মার আগমন হলো। ব্রহ্মা তার কমণ্ডলু করে একটু জল নিলেন। কি জল? গঙ্গা জল। কি বুঝতে পারছেন? এই জল নিয়ে তিনি কোথায় চলে গেলেন? বৈকুণ্ঠ ভগবান নারায়ণের কাছে চলে গেলেন। এই তো সেখানে ভগবান নারায়ণ তার সেবায় তাকে নিয়োগ করলেন গৌতমানন্দে হরি। এরপরে আজকে ভগবানকে রাজা ভগীরথের অনুরোধে তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা মাতা যখন এই জগতে আসবেন, তখন তিনি বলেছিলেন আমাকে ধারণ করবে কে? আমার যে বেগ, এটা ধারণ করবে কে? তো সবাই কি করলেন? সমস্ত দেবতারা মিটিং করলেন। মিটিং করে সিদ্ধান্ত করলেন এটা একমাত্র শিব ধারণ করতে পারে, আর কেউ পারবে না। কি করলেন? ভগবান শিব সেই গঙ্গা মাতাকে তার জটার মধ্যে ধারণ করলেন। হরে কৃষ্ণ। এই জন্য ভগবান শিবের জটাটা পাপ থেকে মুক্ত। এই জটায় কখনো পাপ স্পর্শ করে না। ভগবান শিবের জটার এত পাওয়ার আছে কেন? ভগবান শিবের জটায় গঙ্গার অবস্থান, আর সেই গঙ্গা তার পরবর্তীতে আপনারা জানেন শ্রীরাম নবদ্বীপে কি গঙ্গা মাতা প্রবাহিত হচ্ছে। হরে কৃষ্ণ। এইভাবে
গঙ্গা দেবীর আগমনে আজকে কি হলো, রাজা ভগীরথের বংশধররা উদ্ধার লাভ করলেন। হরে কৃষ্ণ। আজকের এই দিনে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম তিনি আবির্ভূত হয়েছেন, যিনি কিনা 21 বার এই ক্ষত্রিয় বংশকে ক্ষত্রিয় করেছিলেন। হ্যাঁ, আর এই জন্য এই তিথিকে বলা হয় পরশুরাম জয়ন্তী। কি বলা হয়? পরশুরাম জয়ন্তীও বলা হয়। এই দিনে আজকে দুঃশাসন কি করেছিলেন মহাভারতে? হ্যাঁ, দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন এই দিনে। হ্যাঁ, দুঃশাসন কি করেছে? দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন। আর আপনারা জানেন সেই বস্ত্র হরণ, কুরুক্ষেত্রের যুদ্ধের মেইন কারণ হচ্ছে নারীকে অপমান করা। বুঝতে পারছেন? ব্রহ্মবিবর্ত পুরাণে বলছে যারা নারীকে লাথি মারে, নারীর কেশ ধরে, সে বিকলাঙ্গ হবে, সে প্যারালাইজড হবে। বুঝতে পারছেন? নারী হচ্ছে দেবী। নারী কি? নারী হচ্ছে দেবী। কেন? রাধারানীর অংশভূতা হচ্ছে মা দুর্গা, আর দুর্গার অংশভূতা হচ্ছে আমাদের মায়েরা গৌর আনন্দে। এই জন্য মায়েদের দেবী জ্ঞানে দেখতে হবে। কি জানেন? মায়েদের দেবী জ্ঞানে দেখা উচিত। আর তাদের কেস কখনো ধরবেন না, তাদের লাঠি দিবেন না। বুঝতে পারছেন? কে দেয় নাকি মায়েরা? অভিযোগ আছে কোনো? করবেন না, ঠিক আছে? হরে কৃষ্ণ। আজকের দিনে সেই ঘটনা, দুঃশাসন যখন দ্রৌপদীর কেশাক গ্রহণ করেছিলেন, তার বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলেন, দ্রৌপদী তার স্বামীদেরকে আহ্বান করেছিলেন, প্রার্থনা করেছিলেন যে হে আমার পতিগণ, এই বিপদে তোমরা আমাকে উদ্ধার করো। কিন্তু সেদিন তারা মুখ খোলে নাই, হয় কিনা? সেদিন তারা মুখ খোলেনি। পিতামহ ভীষ্মের কাছে প্রার্থনা করেছে, পিতামহ ভীষ্ম মুখ খোলে নাই। কেন? শাস্ত্রে ভাগবতে 4টা পাপ কর্ম আছে: আমিষ আহার বর্জন, নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, আর কি? হ্যাঁ, দ্রুত ক্রীড়া। এই যে দ্রুত ক্রীড়ার জালে আবদ্ধ হয়ে কৌরব পাণ্ডব পক্ষে সবার মুখ বন্ধ হয়ে গেছে গৌতমানন্দে, হয় কিনা? সবার মুখ বন্ধ হয়ে গেছে। তা বলছে পাপ যারা করে তারা কখনো সুখী হয় না। কি? পঞ্চ পাণ্ডবরা দেবতার সন্তান, প্রভু নাকি? পঞ্চ পাণ্ডবরা দেবতার সন্তান হয়েও কেন তারা আজকে বনবাসী হলো? কি কারণ? তারা রাজার ছেলে, রাজ্য সুখ ভোগ করবে, কিন্তু তা না করে কি হলো? বনবাসী হলেন, রাজ্য হারা হলেন। কেন? এই যে পাপ কর্ম, পাপ বাপকেও ছাড়ে না। আমাদের সভাপতি বলেছেন পুণ্য কর্ম আজকে করলে অক্ষয় হয়ে থাকবে, ওই পাপ কর্ম করলেও আজকে কি হবে? অক্ষয় হয়ে থাকবে। বুঝতে পারছেন? হয় কিনা? ঠিক এই পাপের কারণে সেদিন তারা পাপের জালে বাধা পড়ে গেছে, যার কারণে হস্তিনাপুরের কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ সেদিন স্থিমিত ছিল। তারা এত বড় অপমান দেখা সত্ত্বেও তারা মুখ খোলেনি। তখন কি করলেন? দ্রৌপদী কি করলেন? যার কেউ নাই তার কে থাকে বাবা? কে থাকে? ভগবান। হ্যাঁ, তারপরেও তিনি নিজেকে একটু সেভ করার চেষ্টা করছেন। এক হাত দিয়ে কাপড়খানা ধরছেন, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছেন। গোবিন্দ মনে মনে হাসে, বাবা দ্রৌপদী তুমি এখন আত্মসমর্পণ করো নাই তো? কি এখন আত্মসমর্পণ করো নাই? আমি আত্মসমর্পণকারীকে রক্ষা করি, হয় কি না? কাকে রক্ষা করে? ভগবান। তন্ন আত্ম নিবেদন গোত্রিত্বে বরং, দৈন্য আত্ম নিবেদন গোত্রিত্বে বরং, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কি বলছে? দৈন্য থাকতে হবে, আত্মনিবেদন থাকতে হবে, তবেই তো ভগবান তাকে রক্ষা করবেন। কি করলেন? যখন এক হাত দিয়ে চেষ্টা করছে আটকানোর, এক হাত দিয়ে ভগবানকে ডাকছে, ভগবান কৃপা করছে না। কি করলেন? এবার ভগবান কৃপা করছে না, তখন কি করলেন? এবার 2 হাত ছেড়ে দিয়ে বলেন, হে কৃষ্ণ আমাকে রক্ষা করুন। কি করেন? আমাকে রক্ষা করুন। হ্যাঁ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। কি করলেন ভগবান? এবার ভগবান তাকে রাশি রাশি কাপড় দান করলেন।
আর কি হয়ে গেল, বিপরীত হয়ে গেল। হস্তিনাপুরের সেই রাজসভায় শুনেছি 46,000 সিট ছিল। কয় হাজার? 46,000 সিট। এত বড় রাজসভা। মানে আপনারা দেখেছেন, আপনারা স্টেডিয়াম দেখেছেন কি কতগুলো সিট থাকে? হ্যাঁ, বিশাল এই যে এলাকা, এত বড় রাজসভায় 46,000 সিট। মনে হয় সংখ্যাটা জানি না, একটু বলে একটু কম বেশি হইতে পারে, তবে ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন। এই যে এতগুলো সিট, এতগুলো মানুষের সেদিন বস্ত্র হরণ হয়েছিল, দ্রৌপদীর সেদিন বস্ত্র হরণ হয় নাই। ভুল মানন্দে কি দ্রৌপদীর বস্ত্র হরণ হয় নাই? বুঝতে পারছেন কেন? দ্রৌপদী আত্মসমর্পণ করেছে কৃষ্ণের চরণে। আর ভগবান বললেন, যারা আমার কাছে 1 পা এগিয়ে আসে, আমি তাকে 10 পা এগিয়ে গিয়ে তাকে আমি কৃপা করি। তাকে আমি 10 পা এগিয়ে গিয়ে কি করে আমি তাকে কৃপা করি। কি করলেন? আজকে তাকে রাশি রাশি কাপড় দান করলেন। হ্যাঁ, এত কাপড় দান করলেন, দুঃশাসন কাপড় টানতে টানতে ক্লান্ত হয়ে গেলেন, মাটিতে লুটিয়ে পড়লেন, কিন্তু দ্রৌপদীর কোনো ক্ষতি হলো না। হ্যাঁ, তাই যে সেই দিনটা ছিল বাবা আজকের দিন। হ্যাঁ, সেই দিনটা কি ছিল? আজকের এই দিন কি হলো? আজকে সেই ভগবান তো কেন আজকে তাকে এতগুলো কাপড় দান করলেন? ছোট্ট একটা কাহিনী আছে। ভগবান যেদিন শিশুপালের, আপনারা জানেন, 100 অপরাধ ক্ষমা করেছে। কয় শত অপরাধ? শিশুপালের 100 অপরাধ মার্জনা করেছে। শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল, তার ছিল 7টা হাত 3টা চোখ। 7টা হাত 3টা চোখ। কটা চোখ? 4টা হাত ছিল, 3টা চোখ ছিল। তা হঠাৎ যদি এরকম একটা আপনাদের গ্রামে একটা ছেলে জন্ম হয়, কেমন লাগবে? মনটা ভালো ভালো থাকবে? হ্যাঁ, সবাই 2টা হাত 2টা পা। আমার ছেলেটা 4টা হাত হয়ে গেল, এই ছেলেটা বিয়ে করবে কে? কি বুঝলে কি না? শিশুপালের মা চিন্তিত হলেন, সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছেন, আমার এই ছেলেটার কি হবে? এবার কি করলেন? আজ জ্যোতিষীর কাছে গেলেন। জ্যোতিষী বললেন, তোমার এই ছেলেটা তুমি বৃন্দাবনে সবার কোলে কোলে দিবা। কি সবার কোলে কোলে দিবে? তো এই ছেলেটা যার কোলে উঠা মাত্র 2টা হাত চলে যাবে, 1টা চোখ চলে যাবে, বুঝবে ওই ছেলে কিংবা মেয়ে, তার হাতে তোমার এই ছেলের মৃত্যু হবে। বুঝতে পারছেন? কি করলে শিশুপালের মা? এবার 4 ছেলেকে নিয়ে এরকম কি বৃন্দাবনে সবার দাঁড়ে দাঁড়ে যায় আর সবার কোলে দেয়। কোলে দিতে 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 এবার গোকুলে আসলো। গোকুলে কে আছে? গোকুলে কে আছে? স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান। কি গোকুলে কে আছে? ভগবান কৃষ্ণচন্দ্র। কি বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। নাকি গোকুলে বাড়ছে কৃষ্ণ। কি করলেন? সেই গোকুলে মা যশোদার ঘরে কৃষ্ণ আসলো। এবার শিশুপালের মা সবার কোলে কোলে দেওয়া শেষ, অবশিষ্ট থাকলো এই কৃষ্ণচন্দ্র ভগবান। শিশুপালের মা গিয়ে বলছে, কৃষ্ণ তো কানাই, এই আমার ছেলেটাকে কোলায় নেওয়া তো। কি করলেন? ওই কোলে কোলে নিব। হ্যাঁ, দাও দাও দাও, কোলে দাও। কি করলেন? এবার শিশুপালের মা যখন তার কোলে দিল, আর কোলে উঠা মাত্রই তার 1টা চোখ 2টা হাত চলে গেল। হরিব। শিশুপালের মা চিন্তা করলেন, সর্বনাশ, এর হাতে তো আমার ছেলের মৃত্যু আছে। কি এটা কি আছে? আমার ছেলের মৃত্যু আছে। এই তো কি করলেন? কৃষ্ণ বাবা, আমাকে একটা কথা দিবি? বলো মা, তুমি কি কথা চাও? একই বংশে কিন্তু আসছে। কি এক বংশে জন্ম। হ্যাঁ, সত্য যুগে শত্রুরা ছিল কি এক গ্রহ থেকে আর এক গ্রহে। বুঝতে পারছেন? এক গ্রহে শত্রু ছিল না। সত্য যুগে এক গ্রহে ছিল দেবতারা, ভক্তরা, আর এক গ্রহে ছিল অসুররা। বুঝতে পারছেন?
ত্রেতা যুগে শত্রুরা আসলো এক দেশ থেকে আর এক দেশে আসলো, শ্রীলঙ্কায় আসলো। কোথায় আসলো? ভগবান আসলো ভারতে, শত্রু আর কোথায়? শ্রীলঙ্কা। রামচন্দ্র আসলো কোথায়? ভারতের অযোধ্যায়। আর রাবণ কোথায় জন্ম নিল? শ্রীলঙ্কা, মানে আর এক দেশে। দাপর যুগে শত্রুরা আসলো নিজের বংশে। কোথায় আসলো? নিজের বংশে আসলো। আর কলি যুগে শত্রুরা হচ্ছে আমার সবার গায়ে গায়ে। হরি বল। কি সবার কি শরীরের মধ্যে ঢুকে গেল। এই জন্য তো এত গীতা পাঠ শ্রবণ করার পরেও কেন ভক্তি আসে না? কেন ভগবান গীতায় বলেছেন যজ্ঞাশিষ্ট অসীন সন্ত মুচ্ছন্তে সর্বকিল বিশ্বই ভুঞ্চতে তে তু অঘম পাপা ইয়ে পচন্তে আত্মকারণা। ভগবান বললেন, হে অর্জুন, যারা যজ্ঞ ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন। কেন? তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন নাকি? আর যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, মাছ মাংস কুর্ম শুকর গ্রহণ করে, তার প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপই ভোজন করে। বলছে কি না? পাপই ভোজন করে। আজকে আমরা সনাতনবাসী ছোটবেলা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করি। এই শ্লোকটি হচ্ছে তৃতীয় অধ্যায় কর্মযোগের 13 নম্বর শ্লোক। এই সেই শ্লোকটাকে পাঠ করি নাই, করছি কিনা বলেন? কারা কারা পাঠ করছে? হাত তুলে করি বল। হ্যাঁ, কটা গীতা পাঠ করেন না বাবা? এই মুশকিল কথা। গীতা পাঠ না করলে কি শিখবে? পাঠ করে গীতা পাঠ করেন না? কম দেখা যাচ্ছে কেন? এই যে হরে কৃষ্ণ, এই যে 13 নম্বর শ্লোক তৃতীয় অধ্যায়ে ভগবান কি বললেন? যারা কি করে ভগবত ভক্ত, তারা প্রসাদ পাওয়া মাত্র সমস্ত পাপ থেকে মুক্ত হন। আজকে সেই আমাদের সুবর্ণ সুযোগ যে আজকে সাধারণ মানুষ, আচ্ছা বলেন তো, রুগীরা ডাক্তারের কাছে যাবে নাকি ভালো করে ডাক্তারের কাছে যাবে? কারা যাবে? যারা রুগী। এক কথায় আপনারা যারা এখন পর্যন্ত মাছ মাংস কুর্ম শুকর গ্রহণ করছেন, আমি আপনাদের একটা ভালো বুদ্ধি দেই। ভগবান গীতায় যেহেতু বলেছেন যারা প্রসাদ পায় তারা সর্বপাপ থেকে মুক্ত হয়, আপনার প্রত্যেকদিন একবার করে আপনার শরণামৃত্যু নিয়ে যাবেন। হরি বল। তাহলে আপনাদের আর কি পাপ ধরবে না। ভালো বুদ্ধি দিলাম না মন্দ বুদ্ধি দিলাম বলেন? বুদ্ধিটা কেমন? হ্যাঁ, সত্য কথা তো। প্রসাদ পাওয়া মাত্র কি হয়? সমস্ত পাপ চলে যায়। কি চরণামৃত্যু পাবেন? কি চরণামৃত্যুর মন্ত্র কি বলে? চরণামৃত্যু ধরনের মন্ত্র প্রভু অকাল মৃত্যু হরণম সর্ববেধি সর্ব পাপ বিনাশনম। কি বলে দেখেন, আপনার রোগ হবে না, ডাক্তার কমলাকান্ত প্রভুর কাছে যাওয়া লাগবে না। কি কি পাইলে? কি পাইলে? চরণামৃত্যু। চরণামৃত্যু যারা গ্রহণ করে অকাল মৃত্যু হবে না, সর্বদংশনে অ্যাক্সিডেন্ট করে কি তারপরে কি আগুনে পুড়ে মৃত্যু হবে না। অকাল মৃত্যু হরণম সর্ব পাপ বিনাশনম সর্ববেধি বিনাশনম বিষ্ণুপাদ লোকম শিরসা ধারয়াম্যহম। হ্যাঁ, বুঝতে পারছেন? আর কি অকাল এই যে চরণামৃত্যু যারা মস্তকে ধারণ করে, এই মস্তকটা নরকে যাবে না। কোথাও যাবে না? যে মস্তকে কি থাকে, এই চরণামৃত্যু ধারণ হয়, এই মস্তকটা কোথায় যাবে না? এই মস্তক নরকে যাবে না। হরি বল। এই জন্য আজকে গ্রামে গঞ্জে অনেক মন্দির আছে বাবা। বিভিন্ন মন্দিরে কি হয়? ভগবান এক মুঠো ভাত পায় না। আছে কিনা বলেন? অনেক মন্দির আছে ভগবানের অন্নভোগ হয় না, ভগবান ভাত পায় না। ভগবান পশ্চিম দিকে চেয়ে থাকে, কিরে বিল্ডিং মন্দির দিলি খাবার কই রে? খাবার নাই। কি নাই? খাবার নাই। হয় না? অনেক মন্দির হয় না গ্রামে গঞ্জে? কি ভোগ হয়? অষ্টকালীন ভোগ হয়। ভগবান চেয়ে থাকে কোথায় জন্তু কোথায় মন্টু, খাবার কই? তুই তো বাবা কি 3 বেলা 3 থাল ভাত খাচ্ছিস, পেটটা ভরাচ্ছিস, আমার ভাত কই? ভগবান ভাত খোঁজে, ভগবান ভাত পায় না। আপনাদের গুরু বরঙ্গের আশীর্বাদে ভগবানের কৃপায় আজকে যে রাধামাতা মন্দির হচ্ছে, আপনারা নিজের চোখে দেখতেছেন তো নাকি? সকালে ভগবানের বাল্য ভোগ নাকি?
মঙ্গল আরতি থেকে ভোগ শুরু হয়। ভগবানকে জাগা মাত্রই মিষ্টি ভোগ হয়। মিষ্টি দেন তো, একটু খুরমা টুরমা বানিয়ে রাখবেন। ভগবানের দরজা খোলা মাত্রই ভগবান মিষ্টি খায়। হ্যাঁ কি আবার কি সকালবেলা গুরু পূজার পরে অন্ন ভোগ হয়, দুপুরে অন্ন ভোগ হয়, রাতে ভগবানের কি রুটি টুটি ভোগ হয়, হয় কি না? হয় না? তা ভগবান দেখেন কত খাবার পায় এই জায়গা, কি পায় কি না? পায় কি না? তো আপনারা ঠিক এমন একটা মন্দির গড়তে যাচ্ছেন যেখানে ভগবানের সঠিকভাবে সেবা পূজা হবে। হরিব, সঠিকভাবে সেবা পূজা হবে। আর এই জায়গায় দান করলে কি হবে না? এই দানটা বিফলে যাবে না। এই কেমন মেসেজ দিলাম বলেন? মেসেজটা কেমন লাগলো? দাদা খেতে লাগছে নাকি? আপনারা তারপর তো ফ্যানের বাতাস খাচ্ছেন, আমার নদীতে তাপ খাচ্ছে, বুঝতে পারছেন? তো বলে হরে কৃষ্ণ। তো আজকে সেই দিন, এমন একটা দিন। তো আমরা কোথায় ছিলাম? দ্রৌপদীর। হ্যাঁ কি হলো এবার? সেই কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ কুলাই নিল কাকে? শিশুপালকে। এই তো একটা চোখ দুইটা হাত চলে গেল। এবার শিশুপালের মা প্রার্থনা করলো, কানাই রে একটা প্রার্থনা আছে বাবা। কি প্রার্থনা? পিসিমা বলো যে আমার ছেলের 100 অপরাধ ক্ষমা করবি। ঠিক আছে পিসিমা, তোমার ছেলে 100 অপরাধ ক্ষমা করব, কিন্তু সেটা যদি ওভারটেক করে আমি আর ক্ষমা করতে পারবো না। কি করলেন? আজকে সেই যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্ব যজ্ঞ করেছিলেন, সেই রাজস্ব যজ্ঞে আজকে ভগবান কি করা হয়েছিল? সভাপতি। কি করা হয়েছিল? কৃষ্ণকে সভাপতি করা হয়েছিল। এই তো শিশুপালের মাথা ঘুরে গেল। শিশুপাল তাকে ওই রাজসভায় অপমান করেছিলেন। এমন অপমান করেছিলেন, ভগবান তাকে বুঝিয়ে কি স্মরণ করিয়ে দিয়েছিলেন, দেখো শিশুপাল, তোমার কিন্তু আমি 100 অপরাধ ক্ষমা করব, এটা পার হলে কিন্তু আর ক্ষমা করতে পারবো না। শিশুপাল অপমান করতেই আছে। ভগবান স্মরণ করে দিচ্ছেন, দেখো শিশুপাল 95টা হয়েছে। কয়টা? 95। শিশুপাল অপমান করছে 96, 97, 98 বলছে, দেখো 98, 99। শিশুপাল মুখটা বন্ধ করো, মুখটা বন্ধ করো। কেন? আর কটা? আর একটা পার হলে শেষ। শিশুপাল মুখ ব্রেক করে না। মুখ কি দেখবেন বাবা, যখন কেউ কোনো মায়েরা ঝগড়া করে, বাবা কি থাম থাম বাবা, থামে থামে। হ্যাঁ কি করলেন? শিশুপাল একে 100 অপরাধ একে অতিক্রম করলেন। সাথে সাথে কৃষ্ণচন্দ্র ভগবান তার সুদর্শন চক্র ছেড়ে দিলেন। কি? আর ছেড়ে দেওয়ার সাথে সাথে কি হলো? তার মস্তক দ্বিখণ্ডিত করলো। করার পরে সেই চক্র যখন আবার কৃষ্ণের আঙ্গুলে এসে পৌঁছালো, ওই আঙ্গুলটা না একটু কেটে গিয়েছে। কি হয়েছে? আঙ্গুলটা কেটে গিয়েছিল। আর যখন আঙ্গুলটা কেটে গিয়েছিল, সেখানে উপস্থিত ছিল দ্রৌপদী। দ্রৌপদী তার দামি একটা শাড়ি ছিল। কেন? রাজকুমারীর শাড়ি কি আমাদের মতো টাঙ্গাই? আমাদের মতো প্রিন্ট আসল? কি রাজকুমারী শাড়ি মানে কি? দামি শাড়ি। এই দামি শাড়ির মায়া না করে আমাদের মায়েরা তো দামি শাড়ি পরে আসে না, ওই ভগবানকে ভক্তি করতে লজ্জা করে, মাটি ভরবে রে। কি শাড়িটা কি হবে? শাড়িটা মাটি ভরবে, বুঝতে পারছেন? তা শুনুন, প্রণাম করার কি মাহাত্ম আসলো। যেহেতু প্রণাম 3 প্রকারের হয়, হরিভক্তি বিলাস বললেন। দেবতাকে প্রণাম করবেন কোথায়? ডানে রেখে, বুঝতে পারছেন? দেবতাকে প্রণাম করে কিভাবে? না ডান পাশে রেখে। ভগবানকে প্রণাম করবেন না বামে রেখে। হ্যাঁ, আর গুরু বৈষ্ণব, সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করবেন ফেস টু ফেস, মুখামুখি, সামনাসামনি, বুঝতে পারছেন? তো কয়েকদিন পরে আসতেছে ভগবানের রথযাত্রা। সেই রথযাত্রার মাহাত্মে কুলশেখর মহারাজের একটা উপাখ্যান আছে। তো সেই কুলশেখর মহারাজের উপাখ্যানে বলা আছে, আপনারা ভালো করে শুনুন। কুলশেখর মহারাজ তিনি ছিলেন শশাগড়া পৃথিবীর রাজা। তা
ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই এলাকার সাবেক এমপি মহোদয় জনাব মোহাম্মদ ইয়াসিন আলী মহোদয়। তার জন্য বলেন একবার হরি বল। তো হরে কৃষ্ণ। তো কি বললেন, কোথায় শাসছিলাম? হ্যাঁ হ্যাঁ, এই যে চক্র আঙুলটা কেটে গেল না, এই আঙ্গুলটা কেটে যাওয়ার সাথে কি হলো, এবার দ্রৌপদী মাতা তার দামি শাড়িটা মায়া করলেন না, মায়া না করে আঁচলটা ছিলে, কি আঁচলটা ছিঁড়ে আজ ভগবানের আঙ্গুলটা বেঁধে দিলেন। মাত্র এক টুকরা কাপড়, এক টুকরা কাপড় দিয়ে বেঁধে দিলেন। ভগবান তার বিনিময় করলেন, এক টুকরা কাপড়ের বিনিময়ে তাকে সেদিন রাশি রাশি কাপড় দান করেছিলেন। হরি বল। একজন পাঠক মহোদয় বলেছিলেন যে সেই কাপড় এত হাইট হয়েছিল যে এত বড় কাপড়, মর্তধাম থেকে স্বর্গলোক পর্যন্ত সেই কাপড়ের বিস্তৃতি, এত কাপড়, কি মর্তধাম থেকে এক স্বর্গলোক পর্যন্ত এতগুলো কাপড় দান করেছিলেন। কয়টা শাড়ির বিনিময়ে? কয়টা শাড়ি? এক টুকরা কাপড়ের বিনিময়ে, একটা টুকরা কাপড়ের বিনিময়ে। তাই ভগবান এত করুণাময়। আজকের এই দিনে এবার সেই এক টুকরা কাপড় কিংবা একটু ভগবানকে দিলে কি হয়, আজকে সেই একটা লীলা বলছি। এই দিনের লীলা, কোন লীলা? ভক্ত সুদামা আজকের এই দিনে তিনি দ্বারকায় গমন করেছিলেন। হরি বল। আসুন এবার আমরা চলে যাই সুদামা বিপ্রের বাড়ি। হরি বল। সুদামা বিপ্র যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার বন্ধু, কে? তিনি ছিলেন ব্রাহ্মণের সন্তান। কে? সুদামা বিপ্র। সে ব্রাহ্মণের সন্তান হয়ে তিনি ভগবান কৃষ্ণ বলরামের সঙ্গে সান্দিপুনি মুনির আশ্রম, উজ্জয়িনী, কোথায়? উজ্জয়িনীতে সান্দিপুনি মুনির আশ্রমে গিয়ে তিনি কৃষ্ণ বলরামের সঙ্গে একই গুরুকুলে লেখাপড়া করেছেন। এই সূত্রে সুদামা বিপ্র আর কৃষ্ণ সখা বা বন্ধু। বুঝতে পারছেন কি? আমরা যারা একসঙ্গে লেখাপড়া করে বন্ধু কি না? বন্ধু না? তো কি হলো, সেই শিক্ষা গ্রহণ করতে গিয়ে কৃষ্ণ 64 কলা বিদ্যা তিনি শিক্ষা লাভ করেছিলেন। কয় কলা? 64 কলা বিদ্যা। যে 64 কলা বিদ্যা আপনারা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে পাবেন। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? আর সুদামা বিপ্র গ্রহণ করেছিল ব্রহ্ম জ্ঞান সমন্বিত শিক্ষা। তিনি ব্রাহ্মণের ছিলেন, তো ব্রহ্ম জ্ঞান সমন্বিত শিক্ষা তিনি গ্রহণ করেছিলেন। তো সেই শিক্ষা গ্রহণ করতে গিয়ে এবার কালের প্রবাহে তারা শিক্ষা সমাপ্ত করলেন। সমাপ্ত করার পর আপনারা জানেন যে সেদিন সান্দিপুনি মুনি তিনি এবার গুরু দক্ষিণা হিসেবে কৃষ্ণ বলরামের কাছে সেদিন প্রার্থনা করেছিলেন যে কৃষ্ণ তুমি তো চলে যাচ্ছ, তো যাওয়ার পরে যাওয়ার সময় আমাদের গুরু দক্ষিণা দিয়ে যাও। সেদিন কি করেছিলেন? ভগবান বলেছিলেন, কৃষ্ণ বলেছিলেন, বলেন গুরুদেব আমি আপনাকে কি দক্ষিণা দিতে পারি? আপনি যে দক্ষিণায় কামনা করবেন আমি সেই দক্ষিণায় আমি আপনাকে দান করব। হরে কৃষ্ণ। সান্দিপুনির মুনি এবং তার স্ত্রী দুজনেই বললেন যে আমার এক ছেলে ছিল যে কিনা আজকে কি সমুদ্রের কি অতল তলে নিমজ্জিত, সমুদ্রের বরুণদেব আমার ছেলেকে কি নিয়ে গেছে, তুমি আমার সেই ছেলেকে এনে দাও। সমুদ্রের দেবতাকে? সমুদ্রের দেবতা বরুণদেব। বুঝতে পারছেন? তো সেই কি করলেন, এবার তার ছেলেকে কে নিয়ে গেছে? শঙ্খাসুর। শঙ্খাসুর কোথায় থাকেন? সমুদ্রে থাকেন শঙ্খাসুর। এই শঙ্খাসুরকে কি করলেন, এবার ভগবান কৃষ্ণচন্দ্র গিয়ে শঙ্খাসুরের কাছে গেলেন। সেখান থেকে আবার গেলেন কোথায়? যমরাজের কাছে। যমরাজের কাছ থেকে সেই জীবিত ভাবে সান্দিপুনির মুনির ছেলেকে ভগবান নিয়ে এসে গুরু দক্ষিণা হিসেবে দান করলেন। হরি বল। আজকে এই লীলার কারণ কি জানেন? কি কারণ? এই জগতে না সবাই ভগবান হতে চায়। কি এই জগতে সবাই ভগবান হতে চায়? মানুষ ভগবান হতে চাচ্ছে কি না? আছে না? এই জগতে সবাই ভগবান হতে চায়।
ভগবান আমরা কি চালা চতুরের শিরোমণি আমার কৃষ্ণচন্দ্র ভগবান, তিনি চিন্তা করলেন যে ইন ফিউচার আজকে আমি যখন থাকবো না তখন কি হবে, আজকে আমার এই ছেলে মেয়েরা কি হবে, ভগবান হতে চাবে। কি তা ভগবানের কিছু বৈশিষ্ট্য আছে তো, ভগবান কখনো বৃদ্ধ হয় না, এক নাম্বার। ভগবানের কখনো দাড়ি কোপ কাটায় না, কি দুই নাম্বার। বুঝলেন, ভগবানের কি হয় না, দাড়ি কোপ কাটাবে না। ভগবান কখনো, ভগবানের কি হয় না, বৃদ্ধ হবে না, তিনি চিরনবীন। হ্যাঁ, তিনি দাড়ি কোপ কাটাবে না। তিনি কি করলেন এবার, তিনি কেনিয়াঙ্গুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করলেন। কারণ যেদিন কোনো মানুষ ভগবান হতে চাইবে আর এক মানুষ বলবে তুমি তো ভগবান, সেদিন কৃষ্ণচন্দ্র ভগবান এরকম 21 কিলোমিটার ব্যাপী গিরি গোবর্ধন ধারণ করেছিল। তুমি মাত্র একটা ইট ধারণ করে দেখো বাবা, একটা ইট। বুঝতে পারছেন, ব্রাহ্মণ দীক্ষার আমি কিছু লেখা লিখতেছি, সেখানে প্রশ্ন আছে একটা। কি প্রশ্ন জানেন সেখানে, কি প্রশ্ন, আজকে ভগবান কি হচ্ছেন অবতার, তো সাধারণ মানুষ যে অবতার নয় আপনি কিভাবে যুক্তিকে খণ্ডন করবেন, প্রশ্ন। এই সাধারণ মানুষ অবতার নয়, আপনি যুক্তি খণ্ডন করবেন কিভাবে। এই যে ভগবান শান্তিপুরের মুনির ছেলেকে জীবিত দান করলেন, কি আবার গিরি গোবর্ধন ধারণ করলেন, আবার কালীয়নাথ 4 বিষের অনলে যমুনার উপর দিয়ে পাখি উড়ে গেলেও মারা যায়, কি সেই কালীয়নাগের মাথায় ভগবান নৃত্য করলেন, কি মাথায় নৃত্য করে তাকে যমুনা থেকে বিতাড়িত করে দিলেন। যে ভগবান কৃষ্ণচন্দ্র মাত্র 4 দিনের ছেলে, কি মাত্র 4-5 দিনের ছেলে, তিনি কিনা 8 কিলোমিটার ব্যাপী পুতুনা রাক্ষসী, কয় কিলোমিটার জানে, 8 কিলোমিটার ব্যাপী দেহ, তার দেহটা, তার এত বড় দেহ, এখান থেকে বীরগঞ্জ যাবে, এত বড় দেহ ছিল পুতুনা রাক্ষসী। এই এত বড় দেহধারী পুতুনা রাক্ষসীকে বধ করলেন মাত্র 4-5 দিনের শিশু আমার কৃষ্ণচন্দ্র ভগবান। হরিব, বুঝতে পারছেন, ভগবান 1 বছর বয়সে শকটাসুরকে বধ করলেন। শকটাসুর কি না গরুর গাড়ি রূপ ধারণ করে আসছে। কোন কিসের গাড়ি, কিসের গাড়ি, গরুর গাড়ি। কে আসছে, শকটাসুর। কি ভগবান ছোট্ট ছেলে 1 বছরের শিশু এরকম করে শুয়ে আছে গরুর গাড়ির নিচে, হ্যাঁ, আর পা গুলা দোলাচ্ছে। এই দোলাইতে দোলাইতে একবার পাটা লাগছে গরুর গাড়ির মধ্যে, আর সে গরুর গাড়ির রূপে অসুর শকটাসুর উড়াইতে উড়াইতে আকাশ পানে চলে গেল, পরে নিহত হলো। হরিব, ভগবান মাত্র সেদিন তার বয়স 3 বছর, সেদিন তিনি হত্যা করলেন অঘাসুরকে, না কি কি কিশোর অঘাসুর না বকাসুরকে বধ করলেন। আর 4 বছর বয়সে বধ করলেন অঘাসুরকে। অঘাসুরকে অজগর সাপ, কি সাপ, অঘাসুর ছিল অজগর সাপ, মেরে ফেললেন। বুঝতে পারছেন, আমরা পারবো, পারবো নাকি, আমরা পারবো না। ভগবান ছোট্টবেলা থেকে অলৌকিক কার্য দেখাতে পারেন, মানুষটা দেখাতে পারে না, কি মানুষটা দেখাতে পারে না। তো এইভাবে যুক্তি খণ্ডন করতে হবে যদি কেউ ব্রাহ্মণ দীক্ষা নিতে চান। হরে কৃষ্ণ। প্রশ্ন করবে আপনি কেন ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আপনাদের প্রশ্ন করা হয় আপনি কোন বর্ণের আছেন, কি বলবেন এবার বলেন, আনসার সঠিক হয় কিনা, আছেন তো ক্যান্ডিডেট মনে হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় চারটে বড় না, আপনি কোন বর্ণে আছেন, প্রশ্ন একটা আছে, কি বলবেন, আপনি ব্রাহ্মণ দীক্ষা নিতে যাচ্ছেন, আপনি কোন বর্ণে আছেন, একজন বলে সাহস করে বলেন দেখি, কি বলবেন, কি বলবেন, 4টা বর্ণের মধ্যে আছি আমরা নাকি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আপনি ব্রাহ্মণ দীক্ষা নিতে চাচ্ছেন, আপনার পজিশনটা কোথায়, অবস্থানটা কোথায়, প্রশ্ন। হ্যাঁ দেখেন, এই যে আটকে গেলেন, অ্যান্সার নাই। এই তো শোনেন, সঠিক আনসার, আমরা যারা ইসকনে আশ্রয় গ্রহণ করেছি, হরিনাম দীক্ষা গ্রহণ করেছি অলরেডি, তা আমরা সদ্গুরু চরণ পেয়েছি কিনা, কি পেয়েছি কিনা। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ,
সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। আমরা অলরেডি কৃষ্ণের সঙ্গে এক হয়ে গেছি। হরি বল। এই জন্য আমাদের কোনো বর্ণ নাই। কি নাই? আমাদের কোনো বর্ণ নাই। বর্ণের মধ্যে থাকলে ভগবত ধামে যেতে পারবেন না। একটা মনে রাখবেন, বর্ণের মধ্যে থাকলে ভগবত ধামে যেতে পারবেন না। এই জন্য মহাপ্রভু প্রার্থনা কি? আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, সন্ন্যাসী নই, বৈশ্য নই, আমি গোপীর ভর্তু কমলায় দাসানু 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 দাসানু, আমি দাস। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই। এই জন্য ইস্কন ভক্ত মানে কি? দাস। আমরা কি? আমরা হচ্ছে দাস। বুঝতে পারছেন? আমরা কোনো বর্ণের মধ্যে নই। মনে রাখবেন, আমরা কিন্তু ব্রাহ্মণ দীক্ষার জন্য কি লালায়িত হই? আচ্ছা বলেন তো, ব্রাহ্মণ দীক্ষায় আমাদেরকে গায়ত্রী মন্ত্র দেয়। গায়ত্রী মন্ত্র আমাদেরকে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে যাবে নাকি হরিনাম নিয়ে যাবে? বলেন কোনটা? কে নিয়ে যাবে? শ্রীলা ভক্তি চারু স্বামী মহারাজ 2017 সাল ঢাকায় যখন দীক্ষা দিচ্ছেন, তখন তিনি তার ভক্তদের বলছেন, আচ্ছা বলো তো, গায়ত্রী ভগবত ধামে নিয়ে যাবে না হরিনাম নিয়ে যাবে? ভক্তরা বললেন হরিনাম নিয়ে যাবে। তাহলে তোমরা কোনোদিন ব্রাহ্মণ দীক্ষার জন্য কি লালায়িত হবে? দেখেন কি প্রশ্ন করলেন। কি দেখেন, আমরা তো অনেক সময় না পাইলে মন খারাপ করি নাকি? আমাদেরকে ব্রাহ্মণ দীক্ষা দিচ্ছে না, কি করি কিনা? হ্যাঁ, তখন বললেন না না মহারাজ, আমরা হরিনাম নিয়ে থাকবো। হরি বল। আর কি বললেন জানেন? যদি কেউ ব্রাহ্মণ দীক্ষা নিতে চাও তাহলে উজ্জয়িনী যেতে হবে। সেখানে গিয়ে 1 বছর ক্লাস করে তারপরে ব্রাহ্মণ দীক্ষা নিবে। দেখো হরে কৃষ্ণ। আমরা যে কথায় আসছিলাম, সুদামা বিপ্র কি হলো? সেই তিনি ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে। তো কালের প্রবাহে সুদামা বিপ্র দরিদ্র হয়ে যায়। কি বুঝতে পারছেন? এই জগতে কখনো কি ধনীরা গরিব হয়, আর কখনো গরিবরা আবার কি ধনী হয়ে যাচ্ছে কিনা? ঠিক কালের প্রবাহে সুদামা বিপ্র দরিদ্র হয়ে গেল। তার সংসার হলো, সংসারে সন্তান হলো। এবার এমন অভাব দেখা দিল, সেদিন তার ভিক্ষা না করলে তার বাড়িতে ভগবানের ভোগ হয় না। বুঝতে পারছেন? এবার প্রত্যেকদিন ভিক্ষা করতে চায়। মানুষ কি প্রতিদিন ভিক্ষা দিতে চায়? কি ভিক্ষা দিতে চায় না? তো একদিন সুদামা বিপ্রের বাড়িতে কোনো রকম চাল ডাল সবজি কিচ্ছু নেই। তার স্ত্রী বললেন যে, আমি শুনেছি তোমার ছোটবেলার বন্ধু সে শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান, সে এখন দ্বারকার রাজা। তুমি যাও না একটু দ্বারকার গিয়ে আজ তার কাছে তুমি যদি কিছু চাও, সে এক হাতে যদি কিছু দান করে আমাদের সারা জীবন চলে যাবে। কি করলেন আজকে? কি করলেন? সে সুদামা বিপ্র বলছে যে কেমন করে আমি বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো? কি লজ্জা করবে না? তো যেতে চাচ্ছে না। কিন্তু তার স্ত্রী নাছর বান্দা হয়েছে। তুমি যাও, একবারও তুমি যাও। কি করলেন? এবার তার স্ত্রী অনুরোধে সুদামা বিপ্র আজকের এই দিন, বলে বল, এই দিনে যাত্রা। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই দিনেই কি করলেন? সুদামা বিপ্র তার স্ত্রী অনুরোধে এবার সে দ্বারকায় গমন করছেন। তবে কি নিয়ে যাবেন? কয়েকটা জায়গায় যখন যাবেন খালি হাতে যাবেন না। কোন কোন জায়গায়? যখন আপনারা মেডিকেলে রুগী দেখতে যাবেন তার জন্য কিছু নিয়ে যাবেন, ফল হোক কিছু কি তার জন্য নিয়ে যাবেন। আজকে যখন আপনারা ছোট্ট শিশুকে দেখতে যাবেন, সদ্যজাত শিশু, তার জন্য আশীর্বাদ স্বরূপ কিছু নিয়ে যাবেন। যখন আপনারা ভগবানের বিষ্ণু মন্দিরে এরকম প্রতিষ্ঠিত মন্দিরে আসবেন, তখন খালি হাতে আসতে নেই, কিছু ফুল ফল, হ্যাঁ, 2টা টাকা, যার যার সামর্থ্য আপনারা নিয়ে আসবেন। হরে কৃষ্ণ। এইভাবে যখন আপনারা রাজাকে দর্শন করতে যাবেন, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসে, তাকে যদি দর্শন করতে চান, আপনারা কিছু কি করেন? তার ফুল নিয়ে যায় না, খালি হাতে যেতে নাই। আবার যদি কখনো সাধুকে দর্শন করতে আসেন, তখনও কিছু নিয়ে আসতে হয়। বুঝতে পারছেন? এবার রাজা কৃষ্ণচন্দ্র ভগবান দ্বারকা রাজা, এবার সুদামা বিপ্র যাবেন। এবার তাই তার স্ত্রীকে বললেন, আমি আমার রাজা বন্ধুকে দেখতে যাচ্ছি, তুমি আমার জন্য কিছু দাও, আমার বন্ধুর জন্য। তার স্ত্রী কি করলেন? এবার 4 বাড়ি থেকে
4 মুঠ চাল নিয়ে এসে সেই চালটা ভেজে এবার তাকে একটা গামছার মধ্যে বেঁধে দিয়ে ধরিব। এবার সেই চাল চিরা ভাজা, কয় প্রকার চালের চিরা? 4 প্রকার চালের চিরা নাকি? চিরা ভাজা নিয়ে আজকে সুদামা বিপ্র আজকের এই দিনে, আজকে তো আমরা অনেকে কি মোটরসাইকেলে আসছি, অনেকে আমরা অটোতে করে আসছি, বাসে করে আসছি, তাই না? সেদিন অটো, বাস, মোটরসাইকেল ছিল না। আমরা এরকম সুন্দর কি স্যান্ডেল পরে আসছি, যেন পায়ে যেন কি কাকড় না লাগে, তাপ না লাগে, তাই না? হয় কি না? কিন্তু সুদামা বিপ্রের সেদিন পরনে ভালো কাপড় ছিল না। সুদামা বিপ্রের এরকম প্রচন্ড রোদ, একটা ছাতাও ছিল না। সুদামা বিপ্রের পায়ে কোনো স্যান্ডেল ছিল না। কি করেছিলেন? সে এরকম তপ্ত বালু, তপ্ত রাস্তা অতিক্রম করে সে হাঁটতে হাঁটতে দ্বারকাপুরীতে গমন করলেন। যখন দ্বারকাপুরীতে গমন করলেন, প্রহরীরা তাকে চিনতে পারছে না। বলছে, ওরে ভিখারি, এই গেটে দাঁড়াও, আমরা তোমার জন্য ভিক্ষা এনে দিচ্ছি। তো সুদামা বলছে যে আমি ভিক্ষা তোমাদের কাছ থেকে নিব না, আমি তোমাদের বন্ধুর সঙ্গে দেখা করতে, আমার বন্ধুর সঙ্গে দেখা করতে চাই। তোমার বন্ধুকে, যে তোমাদের মহারাজ হচ্ছে আমার বন্ধু, আমরা ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি। তো কি করলেন সেই প্রহরীরা? বলছে কি, ভিখারি হয়ে আমাদের রাজার বন্ধু হতে চাচ্ছ? তাকে অপমান করতে লাগলেন, মারতে লাগলেন। আর এদিক থেকে সোনার সিংহাসনে বসে আছে আমার দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র ভগবান। সেই কৃষ্ণচন্দ্র ভগবান সুদামার যখন কি বলছে, কৃষ্ণ তুমি আমাকে নিয়ে যাও, দেখো আমি এসেছি। কৃষ্ণচন্দ্র ভগবান সেই কথা শুনতে পারলেন, সেই দ্বারকার বসে আর সে আর সোনার সিংহাসনে থাকতে পারলেন না। এদিকে যখন সুদামাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে, সুদামা কান্না করতে করতে যখন বিমুখ হয়েছে, সেখান থেকে চলে যাবে, আর কৃষ্ণচন্দ্র ভগবান দ্বারকা না থেকে ভগবান কি করে, এবার দৌড়ে দৌড়ে এবার কি সুদামার কাছে চলে গেলেন। আর সুদামাকে গিয়ে কি করলেন, এবার আলিঙ্গন দিলেন। আর আলিঙ্গন দিয়ে অনেক দিন পর যখন বন্ধুর সঙ্গে দেখা হলো, সুদামা কাঁদছে, ভগবানও সেই সুদামাকে জড়িয়ে ধরে কাঁদছে। দুইজনের চোখের জলে দুজন সিক্ত হয়ে গেল। ভগবান কৃষ্ণচন্দ্র সুদামাকে নিয়ে চললেন দ্বারকার প্রাসাদে। তিনি যে সোনার সিংহাসনে বসেন, সেই সোনার সিংহাসনে সুদামাকে গিয়ে বসালেন। স্মরণ করে দিচ্ছেন ছোটবেলার কথা। বলছে, সুদামা মনে পড়ে সেদিনের কথা। রুক্মিণী সত্যভামা জাম্বুবতীকে বলছে, এই যে আমার ছোটবেলার বন্ধু সুদামা, জানো এ আমাকে কেমন ভালোবাসে জানো তোরা? যেদিন আমরা গুরুকে নিয়ে পড়াশোনা করেছিলাম, আমি যখন মন্দির মার্জন করেছিলাম, ভগবান যখন মন্দির মার্জন করেছে বাবা, শান্তিবনে মুনির আশ্রম ভগবান মার্জন করেছে, ঝাড়ু দিয়েছে। সুদামা কি করেছেন জানেন? যখন ভগবান ঝাড়ু হাতে নেয়, ভগবানের হাতটা হচ্ছে পদ্ম ফুলের মতো কোমল। ভগবানের হাতে কিনা ফসকা পড়বে, এই ভয়ে সুদামা কি করেন জানেন? ওই ভগবানের হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে বলে, কানাই তুই এখানে বসে থাক। সুদামা নিচে ঝাড়ু দেয়। কৃষ্ণ বলরাম কৃষ্ণ সুদামা যখন কি করেছিলেন, যখন কাঠ কাটতে যায়, বনের মধ্যে কাঠ কাটতে যায় কি খড়ি সংগ্রহের জন্য,
আর সেই সময় যখন কাঠ কি ভগবান যখন হাতে কি ধরে, কুড়ালটা ধরে না, ওই সুদামা কেড়ে নেয়। এত ভালোবাসে কৃষ্ণকে। আর সেই কথা আজকে ভগবান স্মরণ করে দিচ্ছে, রুক্মিণী সত্যভামা এই সে আমার ছোটবেলার বন্ধু, যে আমাকে কোনোদিন একটা কষ্ট পাইতে দেয় নাই। এক রাত্রিতে কাঠ কাটতে গিয়ে যখন বিশাল ঝড় ঝাপটা হলো, আমার গায়ে মনে হয় সেই গাছের ডালগুলো পড়বে, এই জন্য সুদামা আমাকে আঁকড়ে ধরেছিল, যেন আমার গায়ে যেন সেই গাছের ডাল না পড়ে। সুদামা আমাকে ধরে রক্ষা করেছিল। আমার সেই বন্ধু আজকে এসেছে। যাও তোমরা কি করো, সুশীতল জল নিয়ে আসো, কেউ বা প্রসাদ তৈরি করো, কেউ বা চামর ব্যঞ্জন করো, আমার বন্ধুকে বাতাস করো। কি করলেন জানেন? এবার ভগবান কৃষ্ণচন্দ্র সুশীতল জল দিয়ে এবার সুদামা বিপ্রকে সিংহাসনে বসিয়ে যখন তার পাটা ধুইবে না, সেই সুদামা চরণ ধুইতে গিয়ে দেখছেন ভগবান সেই সুদামা যে হাঁটতে হাঁটতে তপ্ত বালুর উপর দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে দ্বারকায় গিয়েছে, ওই পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে, আর কিছু ফোসকা কি হয়েছে, গলে গেছে। কি করলেন জানেন? ভগবান সেই সুশীতল জল দিয়ে ওই সুদামার চরণ ধুয়ে দিচ্ছে, আর চরণ ধুচ্ছে, আর ভগবান ক্রন্দন করছে, ভগবান কান্না করছে। নয়ন জলে ভগবান কি করলেন, ওই জলের সঙ্গে নয়ন জল মিশ্রিত করে তার চরণ ধৌত করে দিচ্ছেন। তাই ব্রহ্মানন্দে ভগবান ক্রন্দন করছেন, আমাকে এত ভালোবাসো বন্ধু, এত তোমার মধ্যে আমার প্রতি ভালোবাসা। ভগবান কান্না করছেন, কান্না করে সেই সুদামার বিপ্রের কি যখন পায়ে ফোসকাগুলো কি গলে গেছে না, সেই ফোসকাগুলো ভগবান কি আজকে হাত দিয়ে বলে দিচ্ছে আর কান্না করছে। কান্না করে কি করলেন জানেন? রুক্মিণী সত্যভামাকে জাম্বুবতীকে বললেন, তোরা কোথায় কি আছিস, আসো। ওই চরণ ধৌত জল আজকে ভগবান কি করলেন, চরণামৃত হিসেবে আজ হাতে নিলেন। সুদামা ভগবানের হাতটা ধরে ফেলছেন, বলছে কি করছো, কানাই আমাকে অপরাধী করছো। কিন্তু কানাই কি করছেন জানেন? সুদামার চরণ ধৌত জল হাতে নিয়ে আজ মনের আনন্দে গ্রহণ করছে, গৌরবানন্দে ভগবান গ্রহণ করছে। তাই শাস্ত্রে বলছেন, ভক্তি জগতে যদি আমরা উন্নতি করতে চাই, আমাদের তিনটা জিনিসের প্রয়োজন। কি কি? ভক্ত পদ রেণু, ভক্ত পদ ভক্ত ভুক্ত অবশেষ, সাধনের তিন মহাবল। কি? ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধৌত জল, আর ভক্তের উচ্ছিষ্ট মহাপ্রসাদ। তিনটা পেলে কি হবে, আমরা ভক্তি জগতে উন্নতি করতে পারবো না। তাই ব্রহ্মানন্দ ভগবান কৃষ্ণচন্দ্র এইভাবে আজকে সেই সুদামা বিপ্রের কি করলেন, আজ চরণ ধৌত জল গ্রহণ করলেন, আর তাকে অনেক প্রকার আইটেম দিয়ে তাকে সেবা দিলেন। রুক্মিণী সত্যভামা চামর ব্যঞ্জন করছেন, বাতাস করছেন। এবার শেষে সুদামা বিপ্রকে বলছে, ভগবান বলছেন, বন্ধু তুমি তো আমার এখানে আসছো, তবে মনে হয় খালি হাতে আসো নাই, অবশ্যই কিছু না কিছু এনেছো। কেন? ভগবান তো অন্তরের কথা জানে, জানে কি না? ভগবানকে কি আমরা কোনো কিছু লুকাতে পারি? কি লুকাতে পারি আমরা? কি আমাদের গীতায় ভগবান 16 অধ্যায়ে বলছেন 26টা হচ্ছে বৈষ্ণবের গুণ। কটা? 26টা গুণের মধ্যে বলা আছে একটা গুণ হচ্ছে গোপনেও কারো ক্ষতি না করা। গোপনেও কারো ক্ষতি না করা, কেউ না দেখুক, ভগবান দেখবেন। আজকে মন্দির প্রাঙ্গণে বসে আছেন, ভগবান দেখছেন, দেখছে কিনা? তাই সুদামা বিপ্র
এইভাবে আজ ভগবানের দ্বারাই যখন সেবিত হলেন, হওয়ার পরে ভগবান বলছেন, অবশ্যই তুমি আমার জন্য কিছু আনছো বন্ধু, দাও না। আমার বন্ধনের কাছ থেকে অবশ্যই কিছু নিয়ে আসছো, আমি অনেকদিন ধরে কিছু খাই না, তোমার কিছু খাইতে পারি না, আমাকে একটু দাও। লজ্জায় বাড়ি করে দিতে পারছে না। কি? চার বাড়ির চাল, চার প্রকারের চাল স্ত্রীরা, যিনি কিনা রাজা তাকে কিনে দিবে স্ত্রীরা, লজ্জা করবে না? করবে কিনা? যদি ডাক্তার কমলাকান্ত প্রভু আপনাদের বাসায় যায়, আলু সেদ্ধ অন্ন দেন বাবা, কেমন লাগবে? কি কেমন লাগবে? হ্যাঁ, খারাপ লাগবে না? কি বুঝতে পারছেন? লজ্জা করছে, বাড়ি করে দিতে পারছে না। কি করলেন? ভগবান বলছে, ও বাড়ি করে দিবি না তো দাঁড়াও। কি? এবার ভগবান জোর করে তার কি সেই পুটলিটা বাড়ি করে নিল, আর বাড়ি করে নিয়ে সেখান থেকে কি করলেন? এক মুষ্টি চিরা ভগবান আজকে মনের আনন্দে গ্রহণ করলেন। কি? এখানে একটা শিক্ষা আছে, আপনাদের একটা লাভ ধরে দিয়ে যাবো আজকে। সুন্দর কি লাভ? আজকে আমাদের কমলাকান্ত প্রভুর বাড়ি আমাদের বাড়ির থেকে উন্নত কিনা? কি? তার যে ফ্ল্যাট বা তার যে থাকার জায়গা দেখি নাই, তারপরে আমাদের থেকে উন্নত কিনা? বলেন, উন্নত কিনা? তো তার জন্য তাকে এই জগতে অনেক পরিশ্রম করতে হয়েছে। কি হয়েছে কিনা? তাকে পড়াশোনা করতে হয়েছে, ডাক্তারি পাস করতে হয়েছে, কি তারপরে অর্থ ইনকাম করা শুরু করেছেন, তারপরে ফ্ল্যাটটা হয়েছে, তাই না? এইখানে ভগবান দেখাই দিয়ে গেল, সুদামা বিপ্র মাত্র এক মুঠ কিছু কি খাইলেন? সুদামা বিপ্র চিড়ে খাইলেন ভগবান। আর সাথে সাথে বিশ্বকর্মাকে বললেন, বিশ্বকর্মা যাও সুদামা বিপ্রের বাড়ি রাজবাড়ি করে দাও। কি কি করে দাও? কি করে দাও? রাজবাড়ি করে দাও। ডাক্তার পূর্বের মতো আর পড়াশোনা করা লাগবে? আর টাকা ইনকাম করা লাগবে? লাগবে। আজকে যারা বৈষ্ণব সেবায় 2 টাকা দান করেছেন, অন্তত হাফ কেজি চাল দান করেছেন, কি করেছেন কিনা? কেউ করেছেন না? বা এখনো না করলে দিবেন, দিয়ে যাবেন, ঠিক আছে? এবার যদি ভগবান এক মুষ্টি চাউলের বিনিময়ে, চিড়ার বিনিময়ে ফ্ল্যাট করে দেয়, কাকে কাকে ফ্ল্যাট করে দিল? কাকে ফ্ল্যাট করে দিল? সুদামা বিপ্র ফ্ল্যাট করে দিল, বিশাল ফ্ল্যাট, মানে রাজবাড়ি। সামান্য একটা ফ্ল্যাট না, বিশাল রাজবাড়ি। তবে দেখেন সুদামা বিপ্রের স্ত্রী কেমন? যখন বিশ্বকর্মা তার সৈন্যদেরকে নিয়ে গেছে, সুদামা বিপ্রের স্ত্রীকে বলছে, তুমি এখান থেকে এখন সরে যাও। কি ছিল? কুটির ছিল, ছোট্ট কুটির। তুমি এখন এখান থেকে মা বাইরে হয়ে আসো তো। কেন? তোরা কি করবা? যে এখানে ফ্ল্যাট বানাই দিব। ও ফ্ল্যাট বানাই দিবা? তাহলে তোমাদের কাছে আমার একটা প্রার্থনা, আমাকে যদি ফ্ল্যাট বানিয়ে দাও, তার আগে আমাদের বাড়ির আশেপাশে যারা গরিব মানুষ আছে সবার ফ্ল্যাট বানাবে, তারপর আমার ফ্ল্যাটটা বানাও। দেখেন কি রকম মানসিকতা, দেখেন মা বাবারা। আজকের জগতের মানুষ কেমন জানেন? ও আমার ফ্ল্যাটটা উঁচু হবে, কি মানুষ এরকম করে কি মাথাটা উঁচু করে দেখবে, এটা কার ফ্ল্যাট রে? এটা এমপি সাহেবের ফ্ল্যাট। কি হয় কি না? এটা অমুক বাবুর ফ্ল্যাট। কি হয় কি না? হ্যাঁ, মানুষ চাবে যে আমি শুধু এখানকার শেঠ থাকি, আর যেন কেউ শেঠ যেন না হয়। আমি শুধু এখানকার কি মাতাব্বর হব, আমি এখানকার নেতা হব, আর যেন কেউ নেতা না হয়। হয় কি না? এই জগতের মানুষ কেমন চায়? সুদামা বিপ্রের স্ত্রী এখন মানসিকতা কি? আমার ফ্ল্যাটটা তৈরি করার আগে আমার আশেপাশে যেগুলো কি বাড়ি আছে সেই ফ্ল্যাটগুলো আগে করে দাও, তারপর আমার ফ্ল্যাটটা তৈরি করো। হরে কৃষ্ণ। এরকম সাধুর মানসিকতা এরকম হতে হবে বাবা। কি সাধুর মানসিকতা এরকম হবে? সাধু নিজেকে মনে করবে পাপী, নিজেকে মনে করবে দিনহীন কাঙ্গাল। কি বৈষ্ণব উত্তম হইয়া হবে নিরভিমান, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বুঝতে পারছেন? নিরভিমান হবে, দিনহীন কাঙ্গাল হবে। কেন? ভগবান হচ্ছে কাঙ্গালের ঠাকুর। কার ঠাকুর? ভগবান কাঙ্গালের ঠাকুর। এবার হরে কৃষ্ণ কি করলেন? সুদামা বিপ্রের ওই এক মুঠ চিড়া খাইল, সাথে সাথে কি সুদামা বিপ্রের বাড়িটা ফ্ল্যাট করে দিল। আজকে ইসকন ভক্তরা প্রত্যেকদিন
বা অন্যান্য যারা ভক্ত আছেন কারা কারা ভগবানকে ভোগ নিবেদন করে খান, আমার হাতটা তুলে দেখান তো একটু। হরি বল। ভোগ নিবেদন করে অন্ন প্রসাদ পান আপনারা না? গুড। এই যে আপনারা এবারে এক মুঠ চাউলের বিনিময়ে যদি একটা একটা ফ্ল্যাট হয়, তাহলে প্রত্যেক দিন অন্ন দিচ্ছেন, তাহলে ভগবান আপনাদের কোথায় রাখবে জানেন? কোথায় রাখবে? শিব বলেছেন, শিবের কথা আছে, শিব বলেছেন যারা যারা আমার কৃষ্ণ আমার কানাইকে, যারা আমার কানাইয়ের চরণে থাকে, কার চরণে থাকে? আমার কানাইয়ের যারা চরণে, কার কথাটা? শিবের কথা বলছে। শিব বলছে যারা আমার কানাইয়ের চরণে থাকে, চরণ সেবা করে, আমি তাকে মস্তকে রাখি। বুঝতে পারছেন? আমি তাকে মস্তকে রাখি। উদাহরণস্বরূপ কি? ওই যে গঙ্গা মাতা কানার কোথায় ছিল? চরণে। এই জন্য শিব তাকে গ্রহণ করলেন মস্তকে। বুঝা গেল? বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য যারা আজকে ভগবানের সেবা করছেন, ভগবানের কি ভোগ লাগাচ্ছেন, প্রসাদ পাচ্ছেন, আপনার সত্যিকারের বাড়ি গোলকধামে চলে যাবেন, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহং তুয়াং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বলছে কিনা? কি? তো হরে কৃষ্ণ, আমাদের সঞ্চালক মহোদয় আমাকে একটু সিগন্যাল দিয়েছেন, তো আমি এখনই শেষ করবো। তো আপনাদেরও খিদে লাগছে, আমারও খিদে লাগছে। তবে কৃষ্ণ কথা এমন কথা, কৃষ্ণ কথাটা এমন জিনিস, তিন ধরনের ভক্ত রয়েছে শ্রবণকারী। কয় ধরনের? তিন ধরনের। তার মধ্যে প্রথম অধিকারী যারা, যারা সব থেকে বেশি টপ লেভেলের ভক্ত, তো সেটা কারা জানেন? তো আপনারা জানেন জন্মাষ্টমী ব্রত করেছেন? জন্মাষ্টমী ব্রতে রাত 12টা পর্যন্ত কারা কারা উপবাস করেন দেখি একটু? করেন তো? রাত 12টা পর্যন্ত না খেয়ে থাকেন তো? হ্যাঁ, হরি বল। তো একবার বলছে 1974 সালের কথা, শিলা প্রভুপাদ জন্মাষ্টমীর দিন এবার ভক্তরা রাত 12টা বাজলে কি হয়? ও 12টা বাজলো, তার মানে কি? তার মানে কি? এই খাওয়া হবে। কি হবে? সারাদিন না খেয়ে আছে না কি? সারাদিন না খেয়ে আছে। ও 12টা বাজলো, মানে প্রসাদ কি? কোথায় প্রসাদ? প্রসাদ কি হয় কিনা? এবার শ্রীলা প্রভুপাদ বলছেন কাম হিয়ার, সমস্ত ভক্তদের বলছে কাম হিয়ার। সবাই চলে আসলো। এবার বলছে উই উইল রিড শ্রীমদ ভগবত গীতা। এবার সবাই আমরা গীতা পড়বো। কি পড়বো? সবাই আমরা কি পড়বো? গীতা পড়বো। ভক্তরা চিন্তা সর্বনাশ, 12টা বাজলো, একটু খাবো, গীতা পড়বো কি? কিন্তু উপায় নাই, প্রভুপাদ বলেছে, আগে বসে পড়েছে। চ্যাপ্টার 1 কি শুরু হয়ে গেল? ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সমবেতা শুরু হয়ে গেল। পড়তে 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 এবার পাঠক মহাশয় বলছেন এখানেই শেষ হলো ভক্তি বেদান্ত তাৎপর্য। নিতাই গুরু আনন্দে হরি বল হরি। এবার ভক্তরা বলে বলল বাহ, এবার মনে হয় খাওয়াটা হবে। শ্রীল প্রভুপাদ বলছেন নেক্সট চ্যাপ্টার 2। কি চ্যাপ্টার 2? এবার তখন ধরা খেয়ে গেল, আবার পড়াশোনা চললো। এই যে যারা সত্যিকারের কি পিপাসু, কি পিপাসু? 3টা অমৃত আছে। ভাগবত অমৃত, বলেন ভাগবত অমৃত, প্রসাদ অমৃত, নাম অমৃত। কত অমৃত? 3টা। এই 3টা অমৃত গ্রহণ করলে এই জগতে আসা যাওয়া থাকবে না, এই জগতের আসা যাওয়া থাকবে না। তার মধ্যে এটা কোন অমৃত গ্রহণ করতেছি আমরা? কোন অমৃত? হ্যাঁ, ভাগবত অমৃত গ্রহণ করছি, যার কারণে আমার আর খিদাটা নাই। তবে বাবা কারো কারো থাকতে পারে, সবার দিকে তো দেখতে হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে।
সবাই তো আর এক লেভেলের নয়, তাই না? তো হরে কৃষ্ণ। যা হোক, সুদামা মিত্র এইভাবে তিনি কি করলেন, ভগবানের সেবায় সিক্ত হলেন। তার কাছে যে চাওয়ার জন্য বাসনা নিয়ে গিয়েছিলেন না, সেটা আর চাইতে পারলেন না। অমনি সুদামা বিপ্র কি করলেন, চলে আসলেন। এবার এসে দেখে তার ওই কুড়ে ঘর আর নাই, কুড়ে ঘর একটা ফ্ল্যাট হয়ে আছে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, এই দিনে যুধিষ্ঠির মহারাজ অক্ষয় পাত্র পেয়েছিলেন সূর্যদেবের কাছ থেকে। কার কাছ থেকে? সূর্যদেবের কাছ থেকে। যে অক্ষয় পাত্র দ্রৌপদী রান্না করলে কি, ওই পাত্রের মধ্যে রান্না করলে লক্ষ লক্ষ ভক্ত খাইলেও শেষ হয় না, তবে দ্রৌপদী খাইলে শেষ হয়ে যায়। দ্রৌপদী খাইলে কি হয়? শেষ হয়ে যায়। বুঝতে পারছেন? এই দিনে জগন্নাথপুরী ধামে রথের নির্মাণ কাজ শুরু হয় এই দিনে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই দিনেই কি মানে তবে কি অক্ষয় পাত্র শুনলেন নাকি? যা হোক, এই দিনের অনেক তাৎপর্য। শেষমেশ যেটা বিষয়, আজকে আপনারা এই যে অক্ষয় তৃতীয়ায় সকলে সমবেত হয়ে আজকের দিনটাতে যারা আপনারা হরিকথা শ্রবণ করছেন, হরিভক্তি বিলাস বলছেন, সর্বপাপ বিশুদ্ধ আত্মা বিষ্ণু লোকম সগচ্ছতি, আপনারা বৈকুণ্ঠ ধামে গমন করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে অনেক বলা থাকলেও সময় স্বল্পতা হেতু এই পর্যন্তই অপরাধ মার্জনীয়। হরে কৃষ্ণ।